আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা লাভ ক্ষতি অধ্যায়ের টাইপ 1 শতকরা লাভ ক্ষতি এবং টাইপ 2 একই মূল্যে ভিন্ন পরিমাণ ক্রয় বিক্রয় এই টাইপের অঙ্কগুলো সমাধান করব। ক্রয় মূল্যকে আমরা সিপি দ্বারা প্রকাশ করব। সিপি কথার অর্থ হচ্ছে কস্ট প্রাইস এবং বিক্রয় মূল্যকে আমরা এসপি দ্বারা প্রকাশ করব। এসপির পূর্ণরূপ হচ্ছে সেলিং প্রাইস। সিপির মানের চেয়ে এসপির মান বেশি হলে লাভ হবে, এসপির মানের চেয়ে সিপির মান বেশি হলে ক্ষতি হবে। আর একটা বিষয়, এই বিষয়টা সবসময় আমাদের মনে রাখতে হয়, লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভর করে। টাইপ 1 শতকরা লাভ ক্ষতির প্রথম অঙ্ক। একটি ঘড়ি 300 টাকায় ক্রয় করে 360 টাকায় বিক্রয় করলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? তাহলে আমাদের এখানে লাভ বের করতে হবে। ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দেয়া আছে। ক্রয় মূল্যকে আমরা সিপি দ্বারা প্রকাশ করব। সিপি কথার অর্থ হচ্ছে কস্ট প্রাইস অনুপাত বিক্রয় মূল্যকে আমরা এসপি দ্বারা প্রকাশ করব, সেলিং প্রাইস। তাহলে সিপি 300 টাকা অনুপাত এসপি 360, 00 ক্যান্সেল, 30কে 6 দ্বারা ভাগ দিলে হবে 5, 36কে 6 দ্বারা ভাগ দিলে হবে 6, তাহলে 5:6। 6 থেকে 5 বিয়োগ করলে হবে 1। ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়। তাহলে লাভ হয়েছে এখানে আমাদের 1 টাকা এবং লাভ ক্ষতি নির্ভর করে কিসের উপর? ক্রয় মূল্যের উপর। তাহলে হচ্ছে লাভ বা ক্ষতি উপরে যাবে, ক্রয় মূল্য যাবে হচ্ছে নিচে, গুণ 100%। যেহেতু কোশ্চেনে বের করতে বলছে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত, তাহলে শতকরা লাভ বের করতে গেলে 100% দ্বারা গুণ করতে হয়। 5 দ্বারা 100কে ভাগ দিলে হবে 20, 1 এবং 20 গুণ করলে হবে 20%। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে গ, 20%। একজন কমলা বিক্রেতা প্রতিশত কমলা 1200 টাকায় কিনে 1800 টাকায় বিক্রয় করলেন, তার শতকরা কত লাভ হলো? এই ধরনের অঙ্কগুলোকে আমরা সবসময় অনুপাতের মাধ্যমেই প্রকাশ করব। তাহলে দেখেন, সিপি ক্রয় মূল্য, এসপি বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য আমাদের 1200 অনুপাত বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 1800, 20 ক্যান্সেল, 12কে 6 দ্বারা ভাগ দিলে হবে 2, 18কে 6 দ্বারা ভাগ দিলে হবে 3, তাহলে 2:3। 3 থেকে 2 বিয়োগ করলে হবে হচ্ছে 1। তাহলে ক্রয় মূল্য 2 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 3 টাকা। ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়। তাহলে লাভ হয়েছে এখানে 1 টাকা এবং লাভ ক্ষতি কিসের উপর নির্ভর করে? ক্রয় মূল্যের উপর নির্ভর করে। তাহলে লাভ বা ক্ষতি যাবে উপরে, ক্রয় মূল্য সবসময় যাবে নিচে, গুণ হচ্ছে 100%। 2 দ্বারা 100কে ভাগ দিলে হবে 50, 1 এবং 50 গুণ করলে হবে আমাদের 50%। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে 50%। একটা কথা বলে রাখি, এই ধরনের অঙ্কগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় কমপক্ষে 5 বার আসছে, 5 বারের অধিক এই ধরনের অঙ্কগুলো বারবার চাকরি পরীক্ষায় ঘুরে ফিরে আসে। এই ধরনের সুপার শর্টকাট টেকনিকে সমাধান পেতে চাইলে অবশ্যই নুসরাত টিচিং হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। একটি দ্রব্য 960 টাকায় বিক্রয় করায় 40 টাকা ক্ষতি হলো, শতকরা ক্ষতির হার কত? এখানে বিক্রয় মূল্য দেয়া আছে কিন্তু ক্রয় মূল্য দেওয়া নাই, শুধু এখানে দেয়া আছে 960 টাকায় বিক্রয় করলে 40 টাকা ক্ষতি হলো। আমরা সবসময় অনুপাতের মাধ্যমে এই ধরনের কোশ্চেনগুলোকে সমাধান করব। সিপি ক্রয় মূল্য, এসপি হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে দেখেন, আমরা জানি যেহেতু ক্ষতি হয়েছে, তাহলে বিক্রয় মূল্য এবং ক্ষতি যোগ করলে ক্রয় মূল্য পাওয়া যায়।
তাহলে 960 এবং 40 যোগ করলে 1000, তাহলে 1000 হচ্ছে ক্রয় মূল্য, 960 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। 00 ক্যান্সেল, 100কে 4 দ্বারা ভাগ দিলে হবে 25, 96কে 4 দ্বারা ভাগ দিলে হবে 24, তাহলে 25:24, 25 থেকে 24 বিয়োগ করলে হবে 1। আমরা জানি ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হলে ক্ষতি হয়, তাহলে ক্ষতি হয়েছে 1 টাকা। লাভ ক্ষতি সবসময় যাবে উপরে, ক্রয় মূল্য সবসময় যায় হচ্ছে নিচে, গুণ 100%। 25 দ্বারা 100কে ভাগ দিলে হবে 4, 1 এবং 4 গুণ করলে হবে 4%। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ক 4%। আবারও বলে রাখি, আমাদের এই চ্যানেলটি আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন পরবর্তী কোশ্চেনের সমাধান করি। এবারে আমরা টাইপ 2 এর সমাধান করব। টাইপ 2 হচ্ছে একই মূল্যে ভিন্ন পরিমাণ ক্রয় বিক্রয়। ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দেওয়া থাকবে একই, কিন্তু ক্রয়ের পরিমাণ এবং বিক্রয়ের পরিমাণ থাকবে হচ্ছে ভিন্ন। তাহলে দেখেন টেকনিকটা হচ্ছে ওই একই, সিপি অনুপাত এসপি। আমাদের এই একই মূল্যে ভিন্ন পরিমাণ ক্রয় বিক্রয়ের এই টাইপের অঙ্কের সুপার শর্টকাট ট্রিক্সটা হচ্ছে, যেহেতু ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য একই, আমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্য কত আছে সেটা দেখব না, কিন্তু আমরা ক্রয়ের পরিমাণ এবং বিক্রয়ের পরিমাণ নিয়ে এই অঙ্কগুলোর সমাধান করব। তারপরে দেখেন 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। তাহলে দেখেন যার সঙ্গে ক্রয় কথাটা উল্লেখ আছে সে হবে বিক্রয় মূল্য, এবং যার সঙ্গে বিক্রয় মূল্য কথা উল্লেখ আছে সে হবে ক্রয় মূল্য। এক কথায় ক্রয় ও বিক্রয়ের পরিমাণ উল্টে যাবে। তাহলে দেখেন 10টি ডিমের সঙ্গে ক্রয় কথা উল্লেখ আছে, কিনে অর্থাৎ ক্রয় কথা উল্লেখ আছে, সে হবে হচ্ছে বিক্রয় মূল্য। এই 8টি ডিমের সঙ্গে বিক্রয় মূল্য কথা উল্লেখ আছে, সে হবে ক্রয় মূল্য। এক কথায় উল্টে যাবে, ক্রয়ের পরিমাণ হবে বিক্রয় মূল্য এবং বিক্রয়ের পরিমাণ হবে ক্রয় মূল্য। তাহলে দেখেন 8কে 2 দ্বারা ভাগ দিলে হবে 4, 10কে 2 দ্বারা ভাগ দিলে হবে 5, তাহলে 4:5। 5 থেকে 4 বিয়োগ করলে হবে 1। লাভ বা ক্ষতি সবসময় যাবে উপরে, ক্রয় মূল্য সবসময় যায় হচ্ছে নিচে, ক্রয় মূল্য এখানে 4 গুণ হচ্ছে 100%। 4 দ্বারা 100কে ভাগ দিলে হবে 25, 1 এবং 25 গুণ করলে হবে 25%। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে গ 25%। এবারে আমরা এই প্রশ্নের সমাধান করব। টাকায় 3টি করে আম ক্রয় করে টাকায় 2টি করে আম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। তাহলে দেখেন টাকায় কথার অর্থ হচ্ছে 1 টাকা, আমরা জানি টাকায় কথার অর্থ হচ্ছে 1 টাকা। তাহলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য যেহেতু একই, কিন্তু ক্রয়ের পরিমাণ এবং বিক্রয়ের পরিমাণ ভিন্ন দেয়া আছে, তাহলে কি হবে, ক্রয়ের পরিমাণ এবং বিক্রয়ের পরিমাণ কি হয়, উল্টে যাবে। কিভাবে উল্টে যাবে, সিপি কস্ট প্রাইস, এসপি হচ্ছে সেলিং প্রাইস। যার সঙ্গে ক্রয় কথা উল্লেখ আছে সে হবে বিক্রয় মূল্য, যার সাথে বিক্রয় কথা উল্লেখ আছে সে হবে ক্রয় মূল্য। তাহলে 2:3। আমরা জানি ক্রয়ের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে হবে 1, তাহলে এখানে লাভ হয়েছে 1। লাভ বা ক্ষতি সবসময় উপরে বসে এবং ক্রয় মূল্য সবসময় নিচে যায়, গুণ হচ্ছে 100%। 2 দ্বারা 100কে ভাগ দিলে হবে 50, 1 এবং 50 গুণ করলে হবে 50%। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ক 50%। আপনারা অবশ্যই এই অঙ্কগুলোর সমাধান অতি সহজেই বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন।
পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।